হ্যালো বন্ধুরা, কেমন আছো সব? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। ড্রিম মাই ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। স্টেশনের বাইরেটা দেখছো কত সুন্দর ডেকোরেশন করা। একটা লেভেল ক্রসিং আছে সামনেই। এই লেভেল ক্রসিং এগিয়েই আমরা যাব টোটো স্ট্যান্ডের দিকে। এই সামনেই আছে লেভেল ক্রসিং, এর পাশেই প্রচুর অটো টোটো দাঁড়িয়ে আছে। এখানে আমরা একটা রাস্তা চলে গেল ডান দিকে, আমরা ডান দিকে যাব না, আমরা বাঁ দিকে যাব এই লুমিনা ক্লাবের দিকে। এখন যাচ্ছি কল্যাণী আইটিআই মোড়ে দুটো প্যান্ডেলে। টোটোতে উঠে পড়েছি। টোটো এখানে ভাড়া 10 টাকা, স্টেশনের কাছেই পাবে, 10 টাকা 15 টাকা দামে। সিঙ্গেল গেলে বেশি। রাস্তাঘাটগুলো পুরো সল্টলেকের মতো দারুণ রাস্তাঘাট। বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কল্যাণী আইটিআই মোড়ে পুজো প্যান্ডেলে। এই যে সামনে আইটিআই মোড়ে পুজো প্যান্ডেল, প্রায় 90% কাজ কমপ্লিট এই পুজো প্যান্ডেলে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্যান্ডেলের থিম হচ্ছে প্রাচীন বুদ্ধ টেম্পল মায়ানমারের সিন ভিউ প্যাগোডা। এই বছর এরা সরকার ডেকোরেটর উইলিয়াম সরকার, এই যে তাদের ফোন নাম্বার 9830042941। ইনি হচ্ছে সরকার ডেকোরেটর, এই প্যান্ডেল তৈরি করেছে। এখনো কাজ চলছে। এই যে উপরে এটা লাগাবে, দেখো। এই স্তরগুলিতে ছোট ছোট প্যাগোডা এবং পৌরাণিক জীবজন্তুর মূর্তি এবং বিভিন্ন নর্তকীদের মূর্তি এখানে প্যাগোডায় ফুটিয়ে তোলা হয়। প্যাগোডাটি সাদা রঙের, এতে 7টি তরঙ্গ বিশিষ্ট স্তর রয়েছে। মন্ট মেরুর চারপাশে 7টি পর্বতকে প্রতিনিধিত্ব করে। এটি মায়ানমারের ম্যান্ডেলা থেকে উত্তর ওয়াদি নদীর তীরে অবস্থিত। এই প্যাগোডাটি অন্যান্য স্থাপত্য শিল্পের জন্য মায়ানমারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় স্থান। যারা যারা শিয়ালদা হাওড়া থেকে আসবে তারা গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল কিংবা কল্যাণী লোকাল ধরে কল্যাণী স্টেশনে নামবে। কল্যাণী স্টেশন থেকে অটোতে কিংবা টোটোতে 10 থেকে 15 মিনিট লাগবে। এই হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ে পুজো প্যান্ডেল। আসা খুব সোজাই, তাই তোমরা চলে এসো। আর এই বছরে এদের থিম হচ্ছে মায়ানমারের প্যাগোডা, সিন ভিউ প্যাগোডা। আর কত সুন্দর ডেকোরেশন করা। প্রতি বছর এখানকার পুজো কলকাতার সঙ্গে টেক্কা দিয়ে হয়। সামনে এরম বালি, সাদা রঙের বালি ছড়ানো আছে, আর বালির উপর এরম পাথর বসানো দেখতে পারবে, যাতে তোমাদের অসুবিধা না হয়। এরম পাথর বসানো আছে, বৃষ্টির মধ্যেও যেতে অসুবিধা না হয়। আর এই একটা ফাউন্টেন আছে, সন্ধেবেলা এই ফাউন্টেনে বিভিন্ন কালারিং ফাউন্টেন হবে, আরও অসাধারণ লাগবে। আর প্যান্ডেলটি সাদা প্যাগোডার মধ্যে বিভিন্ন লাইট পড়বে, আরও জায়গাটি আকর্ষণীয় হয়ে উঠবে। কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপুজো উদ্বোধন হচ্ছে মহালয়ার দিন, আর উদ্বোধন করছে মাননীয় মুখ্যমন্ত্রী। মায়ানমারের সিনভিউ প্যাগোডা হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র স্থান। এই পবিত্র পর্বত মন্ট মেরুর উপর অবস্থিত চূড়ামণি প্যাগোডা এর নকশার উপর ভিত্তি করেই এই প্যাগোডা তৈরি করা হয়। এটি 1478 সালে প্রিন্স বগিডা তার প্রথম স্ত্রী প্রিন্সেস হাসিম বিউমের স্মরণে নির্মাণ করেছিল, যিনি তার সন্তান
প্রসবের সময় মারা গিয়েছিলেন। এটি কেবল একটি পর্যটক কেন্দ্রই নয়, স্থানীয়দের জন্য এটি একটি পবিত্র স্থান যেখানে তারা ডেলি পুজো করে। গোটাটি 1838 সালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলেও তবে একে পুনরুদ্ধার করা হয়েছিল। শহরতলির পুজো প্যান্ডেলগুলির সঙ্গে টেক্কা দিয়ে মফস্বলেও পুজোতে কল্যাণী ITI মোড় 1 নম্বর এগিয়ে। আর এবছর এদের থিম হচ্ছে মায়ানমারের সিনভিউ প্যাগোডা। জানো তোমরা প্রতি বছরই এখানে নতুন নতুন তোমাদের চমক দেয়। 2022 সালে কল্যাণী করেছিল টুইন টাওয়ার। এই বছর কল্যাণী এত নাম করেছিল, গিনেস বুক অফ রেকর্ড করেছিল 2022 সালে মালয়েশিয়ার টুইন টাওয়ার করে। এই বছর মারাত্মক ভিড় হয়েছিল আর প্যান্ডেল অসাধারণ হয়েছিল। তারপর এলো 2023 এদের থিম ছিল চীনের গ্র্যান্ড লিসবোয়া। আর এই বছর এদের লাইটিংয়ে অসাধারণ কাজ ছিল আর এদের প্যান্ডেল হাইট ছিল 160 ফুট। তারপর এলো 2024 এদের থিম ছিল ব্যাংককে অরুণ টেম্পল। এই সময়ও এদের প্যান্ডেলের হাইট ছিল 170 ফুট আর লাইটিংয়ের কাজ অবাক করার মতন। এই বছর হচ্ছে মায়ানমারে সবথেকে পুরনো বুদ্ধ মন্দির সিনভিউ প্যাগোডা। মায়ানমারের সিনভিউ প্যাগোডা আরও অনেকটা জায়গা বিস্তৃত থাকে, সামনের দিকেও অনেক দিকে ছড়িয়ে ছিটে থাকে সব কারুকার্য, কিন্তু এটা শুধু মাঝখানের অংশটাই দেখা যাবে। এই প্যাগোডার মাঝখানের অংশটাই দেখা যাবে, চারিদিকের অংশগুলি নেই, মাঝখানের অংশটাই আছে। আর সাদা ধবধবে, আরও সুন্দর লাগছে। প্যান্ডেলটি চওড়ায় 150 ফুট বিস্তৃত এবং লম্বায় 170 ফুট। মানে 170 ফুট, বুঝতে পারছো কতটা হাইট, একটা তাল গাছ ছাড়িয়ে। আর ভিতরে কাজগুলি দেখো কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ। এই হচ্ছে প্যান্ডেলে ঢোকার দুখানা গেট করে দিয়েছে আর ভিতরে পুরো ফাইবারের সিট দিয়ে বানানো। দেখো সাদা রঙের কি অপূর্ব লাগছে। বাইরেটাও যেমন সাদা, ভিতরটাও এরকম সাদা রঙের বিভিন্ন ডাইস দিয়ে বানানো, কত কাজ দেখো। আর উপরে ঝাড়বাতির জায়গাটা কত সুন্দর, ভিতরে ঝালাইয়ের কাজ চলছে। এই যে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দিয়েছে, ভিতরে কাজ করছে, ইলেকট্রিকের কাজ চলছে। আর বাইরে তোমাদের দেখাই, এই যে কি সুন্দর কাজ, সূক্ষ্ম সূক্ষ্ম বিভিন্ন ডাইসের বানানো, দেখো কত কাজ। আর বিভিন্ন এরম নর্তকী দেখতে পারবে বাইরে, আলপনা, দেখো কত সুন্দর লাগছে। আর ভিতরে কি সুন্দর কারুকার্য কাজ। কল্যাণী ITI মোড়ের পুজো প্যান্ডেলের এত সুন্দর ফিনিশিংয়ের কাজ তোমরা দেখতেই পাচ্ছ, এত সুন্দর ফিনিশিং কাজ যা কলকাতা অনেক অনেক প্যান্ডেলকে হার মানিয়ে দেবে। এদের প্যান্ডেলের দিক থেকে, ঠাকুরের দিক থেকে, লাইটিংয়ের দিক থেকে এক কথায় অসাধারণ। 2022 থেকে কল্যাণীকে শিখে মানুষ একটা কারণেই যায়, এদের শুধু প্যান্ডেল শুধু না, এদের ঠাকুর লাইটিংয়ে মারাত্মক সুন্দর। তাই এত মানুষ ভিড়, লক্ষ লক্ষ মানুষ এই প্যান্ডেলে ভিড় জমায় শুধুমাত্র এই ঠাকুরটা দেখার জন্য। এই পুজো প্যান্ডেলের চারিদিকে এরম গাছের চারা লাগানো আছে, আরও দেখতে অসাধারণ লাগছে। প্রচুর মানুষ এখানে আসছে, রিলস বানাচ্ছে, ভিডিও করছে। বন্ধুরা, ITI মোড়ের এই পুজো প্যান্ডেলের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে
বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না যেন। ভালো থেকো এবং সুস্থ থেকো।